বাংলাদেশে বাস করে অথচ মুনির খানকে চেনে না এমন লোক কিন্তু খুঁজে পাওয়া যাবে না। বাংলাদেশের ছোট বড় সব বয়সী লোক কিন্তু কম বেশি মুনির খানকে চিনেন। মুনির খান দীর্ঘদিন ধরে বাংলাদেশের জাতীয়তাবাদী দল তথা বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত। একসময় তিনি কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদকের দায়িত্বও পালন করেছেন। এই বছরে মনোনয়ন প্রত্যাশী যে সকল তারকা ছিল তাদের মধ্যে সবচেয়ে আলোচনায় ছিলেন মুনির খান। ধারণা করা হচ্ছিল ঝিনাইদহ ৩ আসন থেকে তাকে মনোনয়ন দেওয়া হবে, তবে সেটি হয়নি। তার স্থানে মনোনয়ন দেওয়া হয়েছে মোহাম্মদ মেহেদী হাসান নামের একজন ব্যক্তিকে। তবে এই ব্যাপারে মুনির খানের অখুশি না হয়ে খুশি হওয়া উচিত, কারণ কোনো খেলোয়াড়, সাংস্কৃতিক বিষয়ক ব্যক্তি অথবা শিল্পী যদি রাজনীতিতে আসে, তাহলে দল ক্ষমতা থাকা অবস্থায় সর্বোচ্চ সুযোগ সুবিধা পেলেও দল যখন ক্ষমতায় থাকে না, অর্থাৎ ক্ষমতার বাইরে থাকে, তখন কিন্তু ওই ব্যক্তি একরকম হেনস্থার শিকার হয়। সে তার কার্যকলাপ সঠিকভাবে পরিচালনা করতে পারে না, এতে তার ক্যারিয়ারে কিন্তু একটি ঘাটতি দেখা দেয়। তাই আমি মনে করি কোনো খেলোয়াড়, শিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রাজনীতিতে না আসাই উচিত। এটা আমার একান্ত ব্যক্তিগত মতামত। আপনার যদি কোনো মতামত থাকে অবশ্যই খোলা মনে কমেন্টে জানাতে পারেন।